রাজু কম্পিউটার টেক অ্যান্ড আইটিতে সকলকে স্বাগত। আজ আমরা পেইন্টে একটা আর্ট করে দেখাবো। এখানে সার্চ বারে এসে পেইন্ট লিখবো, লেখার পরে পেইন্ট অপশান অটো চলে আসবে ওপরে। এখানে পেইন্টে ক্লিক করব, ক্লিক করলে পেইন্টের অপশান চলে আসছে। এখানে একটা আমরা দৃশ্য তৈরি করব। সেক্ষেত্রে আমরা এখানে রিসাইজে আসবো, অথবা কন্ট্রোল চাপ দিলে রিসাইজের অপশান আসবে, ডায়লগ বক্স এই চলে আসছে। এখান থেকে আমরা পিক্সেল সেট করব, আর এখান থেকে টিকমার্ক উঠাবো। উঠায়ে এখানে আমরা 987 এবং নিচে দেব হচ্ছে 552। এটা দিয়ে আমরা ওকে দেব। এখান থেকে ওকে অপশান আছে, ওকে দেব। ওকে দেওয়ার পরে এটা আমরা ওই মাপে আমার পেজটা সেট হয়ে আছে পেইন্টে। এখন আমরা এখান থেকে যে লাইন আছে, লাইন একটা দাগ আছে, এখানে লাইনে ক্লিক করব, শেপের এখানে এসে এখান থেকে কালারটা আমরা হলুদ কালার নেব। এখান থেকে হলুদ কালার নিলাম, নিয়ে আমরা এখান থেকে একটা শেপ টেনে দেব, একটা লাইন। এখান থেকে ওই মাথা থেকে এই মাথা যেন পেজের শেষ বরাবর আসে। একটু বাড়িয়ে নিলাম, এখান থেকেও একটু বাড়িয়ে নিলাম। এরপর আমরা আর একটা লাইন নেব। এখান থেকে কালারটা চেঞ্জ করে নিলাম, কমলা কালার। এখান থেকে কালার চেঞ্জ আর একটু ভিন্ন কালার, একটু গাঢ় নিতে হবে। সেক্ষেত্রে এডিট ইফেক্টে আসবো, এসে এখান থেকে একটু গাঢ় নেব, কালারটা একটু গাঢ় করে নেব। নেওয়ার পরে ওকে দেব। এখান থেকে কালার অটো চলে এসেছে, ওকে। এখান থেকে লাইনটা টেনে দেব, এই যে কালারটা একটু গাঢ় আসছে। এখান থেকে লাইনটা টেনে দেওয়ার পরে একেবারে শেষ প্রান্তে দেব। এখন আমরা ফিল কালারে আসবো। এখান থেকে ফিল কালারে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে কালার চুজ করে নেব, যে কালারটা নেব হলুদ কালার নেব। এখান থেকে হলুদ কালার নিলে এখানে কালার ওয়ানে আমরা যে কালার দেখবো সেটা আসবে। এখান থেকে ক্লিক করবো, এই যে হলুদ কালার আসছে। এখন আমরা কালারটা কমলা নিলাম, তারপর এখান থেকে ব্ল্যাক নিলাম। এভাবে আমরা 3 কালার মিক্স করে নিলাম। এই 3 কালার একসাথে করার ক্ষেত্রে রিসাইজে আসবো, পিক্সেল এখানে আমরা অন দেব। অন দেওয়ার পরে ওকে, শুধু অন দিলে হবে না, এখান থেকে আমাদের টিকমার্ক উঠাবো। উঠানোর পরে ওকে দেব। ওখানে অন দেওয়ার পরে নিচে আমরা 552 দেব, 552 দেওয়ার পর ওকে দেবো। দিলে এটা পেজটা আউট হয়ে যাবে। এক্ষেত্রে আবারও পেজটা আমার নিয়ে আসবো। সেক্ষেত্রে রিসাইজে আসবো, পিক্সেলে আসবো, টিকমার্ক তো উঠাই দিলাম। পিক্সেলে এসে এখান থেকে 987 আমার যে মাপটা পেজে, সেই মাপটা দেবো, আর নিচে 552 এটা দিয়ে ওকে দেবো। ওকে দেওয়ার পরে আমাদের কালারগুলো মিক্স হয়ে গেছে। মিক্স হয়ে দেখতে এসে সিলেক্ট অল টোটালি মার্ক হবে। এখানে আমি সাইজটা একটু ছোটো করে নিলাম, নিচে ধরে টেনে নিলাম। বড় বা সাইজ ছোট বড় এইভাবে করে নিতে পারি। আমি আমার পরিমাণ মতো এখান থেকে সাইজ করে নিলাম, যতটুকু আমার লাগবে। এখানে এর উপরে মাউস পয়েন্টার থেকে রাইট বাটন ক্লিক করব। মাউস পয়েন্ট থেকে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করব। ক্লিক করলে এটা কপি হয়েছে। এখানে রাইট বাটন পেস্ট করে এটা টেনে পেস্ট হলো। পেস্ট করে এখান থেকে টেনে নিয়ে আসবো, লেফট বাটন চেপে ধরে টেনে নিয়ে আসলে নিচে এসছে। এটা রাইট বাটন ক্লিক করে রোটেট, এখান থেকে ফিল ভার্টিক্যাল, এখান থেকে সাইজটা ছোটো করে নিলাম। নিয়ে এখান থেকে মেকআপ করে দিয়ে এখানে নিচে যে যতটুকু আছে ততটুকু এখানে লাগাই দিই। দেওয়ার পরে এটা মোটামুটি হয়েছে। এখানে সার্কেলে আসবো, সেখান থেকে আউটলাইনে নো লাইন, ফিলে এসে সলিড কালার দিলাম। দেওয়ার পর আমরা ওখান থেকে হোয়াইট কালার দেওয়া আছে কালার 2-তে, সেজন্য এখানে হোয়াইট কালার আসছে, সাদা কালার 2-তে। এখান থেকে বৃত্ত আমরা সার্কেল করে নিলাম, বৃত্ত আঁকিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে কালারটা ব্ল্যাক করে নেব আমরা,
কালার টুতে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ব্ল্যাক করে নিলাম, কালো কালার করে নিলাম, নিয়ে আবার বৃত্ত আঁকে এর উপরে দিয়ে দিলাম, দিলে একটা চাঁদও হয়ে গেল। এবার আমরা এখান থেকে ব্রাশে এসে এয়ার ব্রাশ বলে অপশান আছে, এয়ার ব্রাশ স্প্রের মতো এটা নেব। এখন আমরা এখান থেকে বিভিন্ন কালার নিয়ে নিতে পারি, সাদা কালার বা ইয়াশ কালার এবং ব্ল্যাক কালার, এই তিনটে কালার দিয়ে আমরা এখানে চাঁদের উপরে স্প্রে করব। স্প্রে করার পরে এটা একটু অন্যরকম দেখতে হবে। এখন ক্লায়েন্ট সাইজটা একটু মোটা করে নিই, এভাবে স্প্রে করতে থাকবো আমরা। এরপর আমরা এখানে ব্রাশে আসবো, ব্রাশ নেব, নেওয়ার পরে এখান থেকে কালার ব্ল্যাক করে নেব, কালো কালার নেব, নেওয়ার পরে এখানে আমরা একটা পাহাড় মতো এঁকে দেব নিচে। এখান থেকে টানবো দাগ, বাম সাইড থেকে টেনে এভাবে উঁচু নিচুভাবে আমরা এটা এঁকে দেব। আমার যতটুক লাগবে এখান থেকে সেভাবে এঁকে দেব, এঁকে ওই ডান সাইড পর্যন্ত পৌঁছে দেব। আর একইভাবে আমরা চেষ্টা করব নিচেই আঁকাতে, নিচে একইভাবে আমরা চেষ্টা করব আঁকাতে। এইভাবে আমরা শেষ পর্যন্ত এঁকে দেব। এখানে ব্রাশে এসে আবারও ব্রাশ নেব, বা ওই ব্রাশেই হবে আমাদের, নিয়ে কন্ট্রোল চেপে প্লাস চিহ্ন চাপ দেব কিবোর্ড থেকে, দিলে ব্রাশের অপশানটা বড় হবে। আর কন্ট্রোল চেপে মাইনাস চিহ্ন দিলে কিবোর্ড থেকে ওইটা ছোট হবে। কন্ট্রোল চেপে প্লাস দিলে এটা বড় করে নিলে তাড়াতাড়ি কালিটা আমরা দ্রুত দিয়ে দিতে পারবো। সেক্ষেত্রে এভাবে মোটা কালি আসবে। এভাবে যেখানে যেখানে প্রয়োজন এখানে দিয়ে দেব এইভাবে। শেপ থেকে এখানে লাইন নেব, লাইন নেওয়ার পর লাইনটা চিকন মোটা নেব, নেওয়ার পর আমরা এখান থেকে কালার হোয়াইট করে দিলাম, এখান থেকে টেনে দেবো এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। কালার আসছে না, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করবো মাউসে, রাইট বাটন ক্লিক করে আউটলাইনে আসবো, এখানে গিয়ে সলিড কালার বলে লেখা আছে, সলিড কালারটা দিয়ে দেব, দিয়ে দিলে লাইনে কালার। লাইনটা একটু বাঁকা আছে, সেক্ষেত্রে আমরা একটু সোজা করে নেব, লেফট বাটন চেপে ধরে আমরা একটু সোজা করে নেব। নেওয়ার পর এখান থেকে লাইন নো লাইন দিলে আবার আউট হয়েছে, আবার এখান থেকে সলিড দিলেও আসবে, দুই জায়গার থেকে আমরা দিতে পারি। এটা একটু বাড়িয়ে সাইজ ঠিক করে আমরা মাঝখানে বসিয়ে দেব। এটা লেফট বাটন চেপে ধরে না এই যেখানে বসিয়ে দিলাম। বসানোর পরে আমরা একটু কালারটাও চেঞ্জ করবো, লাইনটার কালার যে কালার আছে কালারটা একটু চেঞ্জ করবো। এখানে লাইনটা চিকন করলাম, সাইজ চিকন করলাম লাইনের, করার পর আমরা এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দিলাম, অ্যাশ কালার দিলাম। এখান থেকে পেন্সিলে আসবো, পেন্সিলে এসে আমরা এখানে সাইজ চিকন মোটা বিভিন্ন সাইজে আমরা এখান থেকে ফুটা দেব, এখান থেকে ফুটা দেব। এখান থেকে আবারও আমরা ব্রাশে আসবো, ব্রাশ নেব, নেওয়ার পরে এখানে কালার ব্ল্যাক কালার নেব, আমরা এখান থেকে এই যে বাম সাইডে নিচে কোনায় এটা কালো করে দেব, কোনায় একটু কালো করে দেব বাম সাইডে এবং ডান সাইডে এটা এভাবে কালো করে দেব। দেওয়ার পরে আমরা এখানে পেন্সিল আসবো, আবারও পেন্সিল নেব, নিয়ে এখান থেকে কালো থাকবে এইভাবে আমরা আঁকাবো, ঘাস মতো আঁকাবো, এখানে দাগ টেনে দেবো, দিলে ঘাস মতো দেখা যাবে। এভাবে আমরা দুই কোনায় আমরা আঁকিয়ে দেব, এই পাশে আঁকাবো এবং ডান সাইডেও আঁকাবো, দুই সাইডে আমরা এটা আঁকিয়ে দেব। এবার আমরা শেপে এসে এখানে লাইন নেব, লাইন নিয়ে এখান থেকে অ্যাশ কালার নেব, নেওয়ার পরে আমরা এখানে নিচে টেনে দেবো এভাবে, লেফট বাটন চেপে ধরে টেনে দেবো, এইভাবে দাগ আসবে, লেফট বাটন চেপে ধরে টেনে দেবো। এটা একটু বাঁকা হয়ে গেছে, আন্ডো করি, এখান থেকে এটাও বেঁকে গেছে, কন্ট্রোল জেড দিলে আন্ডো হয়ে যাবে, কন্ট্রোল জেড। এটা এভাবে সোজা করে নেব, ঠিক আছে, লাইনটা যেন সোজা হয় সেভাবে নেব, এখান থেকে সোজা করে নিই, এভাবে টেনে দেব প্রত্যেকটায়। আবারও পেন্সিলে যাব, পেন্সিল নেব, এখান থেকে চিকন দিলাম, এখানে ফুটা ফুটা নিচে পানিতে ফুটা ফুটা দেব, এগুলো নিচেই দিয়ে দেব,
ডান সাইড থেকে শুরু করে বা সাইড পর্যন্ত এইভাবে আমরা দিয়ে দেব। ওই পেন্সিল দিয়ে আমরা পাহাড়ের মাথায় একটু ছায়া মতো করবো, সেক্ষেত্রে এখানে কালার চেঞ্জ করে নিলাম। নেওয়ার পরে এই যে পাহাড়ের মাথায় আমরা এভাবে একটু কালার করে দিতে পারি যাতে শেপ মতো দেখায়। এভাবে কিছু করে দেব কয়েকটার উপরে। এবার এখানে লিখতে পারি, এই যে লেখা আছে, এতে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে যেখানে লিখবো ক্লিক করব। এখানে টেক্সট লিখতে পারি, যেটা লিখবো এখানে আমরা লিখে দেব। এখান থেকে ইটালি করা আছে, আমরা সোজা করে নিলাম, ট্রেনে বক্সটা বড় করে নিলাম। নেওয়ার পরে এখানে যা লিখবো সেটা আমরা লিখতে পারি। আর এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করে নিতে পারি। উপরে এসে আমরা ফন্ট চেঞ্জ করে আমরা টাইমস নিউ রোমানে লিখবো, সেক্ষেত্রে টাইমস নিউ রোমানটা একটু খুঁজে নিচ্ছি। এখানে নিচে আছে ওইটা টাইমস নিউ রোমান, ওইটা দিয়ে দিলাম। এবার আমরা এখানে লিখে এটা লেখাটা কমপ্লিট করব। এখানে লিখবো যা সেটা আমরা এখানে লিখে দিলাম। এখানে আমার বক্সে ধরছে না, সেক্ষেত্রে না ধরার ক্ষেত্রে আমরা বক্সটা একটু বড় করে নিতে পারি বা টেনে নিতে পারি। অক্ষরের সাইজটা একটু ছোটো করবো, এখানে ফন্ট সাইজ এসে ছোটো করে নিলাম। নেওয়ার পরে বাকিটা আমরা লিখে দিলাম। এখান থেকে আইটি, এভাবে আমরা এটা তৈরি করে ফেললাম, একটা দৃশ্য তৈরি করলাম আমরা। এটা আমরা এবার সেভ দিতে পারবো। সেক্ষেত্রে সেভ দিতে গেলে এখানে ফাইল আছে, ফাইলে এসে সেভ বলে অপশান আছে, সেভে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে কোথায় সেভ করব দেখিয়ে দিতে হবে, ডেস্কটপ কি মাই ফাইল, আমরা ডেস্কটপে সেট করলাম। করার পর ফাইল নাম কি দেব, সেই নামটা এখানে লিখব, যে নামে আমি সেভ করব সেই নামটা এখানে দেব। দেওয়ার পরে আমার সেভ অ্যাজ টাইপ, কোন টাইপে আমি সেভ করব, জেপিজিতে দেব, এটা দিলে বেটার হয়। জেপিজিতে দিয়ে এখানে থেকে আমরা আমি সেভ করেছিলাম, এখানে সেভ দেব। এটা সেভ হয়ে গেছে, এটা ক্লোজ করব। ক্লোজ করে আমরা দেখব সেভ হয়েছে কিনা। এই যে আমার ডেস্কটপে সেভ আছে, এখানে ওপেন করলাম, এই যে ডেস্কটপে আমাদের এই যে সেভ হয়ে আছে জেপিজি হিসেবে, পিকচার হিসেবে।